বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সম্মানিত ফরজে আইন মাকতাবে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদেরকে বলেছিলাম এবং অনেকে আমাদেরকে প্রস্তাব পেশ করেছিলেন যে হুজুর, এই ফরজে আইন মাকতাবে যে ইসলামে ফরজ বিধান সমূহ আলোচনা হয়েছিল সেটা যদি একটু রেকর্ড করে বা একটু তালিকা দেওয়া হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তো সেই দৃষ্টিকোণ থেকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আপনারা একটু খেয়াল করবেন, আমি খুবই সংক্ষিপ্ত আকারে ইসলামে ফরজ বিধান সমূহ এর ছোট্ট একটি তালিকা পেশ করছি। এই তালিকা সীমাবদ্ধ না, যদিও আমরা বিভিন্ন সময় ছোটবেলাও শুনেছি, এখনো ইউটিউবে অনেক জায়গায় পাওয়া যায় যে 130 ফরজ। 130 ফরজ এটা কোনো নির্দিষ্টভাবে সীমাবদ্ধ করা এবং এমন কিছু বিষয়কেও এখানে নিয়ে আসা যেগুলো আসলে তাকরার বা ফরজ নয়। যেমন 130 ফরজের মধ্যে এমন অনেক বিষয় আছে, 4 মাযহাব 4 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, হ্যাঁ 30 রোজা 30 ফরজ, এভাবে সেই তালিকাটাকে লম্বা করা হয়েছে। তো আমরা সেটা সংক্ষিপ্তভাবে কিছু মৌলিক বিষয় এখানে আপনাদের সামনে পেশ করব, একটু খেয়াল করেন। 1 নাম্বার, একজন মানুষের উপর সর্বপ্রথম যে বিষয়টা ফরজ, গুরুত্বপূর্ণ, প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে ঈমান। তাহলে আমরা 1 নাম্বার তালিকায় আনতে পারি ঈমান, কারণ ঈমানবিহীন একজন মানুষ ইহকাল পরকাল উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইলা আখিরে, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। তো ঈমান হচ্ছে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার প্রথম এবং প্রধান মাধ্যম। তাহলে আমরা বলতে পারি ফরজের তালিকার মধ্যে সর্বপ্রথম নিয়ে আসতে হবে 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হচ্ছে পবিত্রতা। পবিত্রতা বলতে যেখানে উযু, গোসল, তায়াম্মুম, এগুলা হচ্ছে পবিত্রতা সংক্রান্ত বিষয়। উযু, গোসল, তায়াম্মুম। আমরা সংক্ষিপ্তভাবে তালিকা শেষ করি, তারপরে সেখানে বিস্তারিত বিস্তারিতটাও সংক্ষিপ্ত আকারে আসবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার পবিত্রতা। পবিত্রতা বলতে আমরা বোঝানো হয়েছে উযু এবং গোসল, তায়াম্মুম। 3 নাম্বার হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটি ফরজ আইন বিধান। 4 নাম্বার হচ্ছে রোজা, 5 নাম্বার যাকাত, 6 নাম্বার হজ, 7 নাম্বার হচ্ছে পর্দা। পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দা ফরজ। কাদের সাথে পর্দা করতে হবে, কাদের সাথে করতে হবে না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সংক্ষিপ্তভাবে বললে 14 শ্রেণীর মানুষ হচ্ছে মাহরাম, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। তাহলে এক কথা বলতে গেলে পর্দা ফরজ বিধান। 8 নাম্বার আত্মশুদ্ধি ফরজ। আত্মশুদ্ধি ফরজ। 9 নাম্বার ইলম তলব করা। ইলম তলব, এটা তলাবুল ইলম, ইলম অন্বেষণ, জ্ঞান অন্বেষণ, ইলমি দ্বীন অর্জন করা, কোরআন শিক্ষা অর্জন করা, প্রতিটা বিষয়ের ইলম। এখানে যে শিরোনাম উল্লেখ করা হয়েছে, যেমন ঈমানের ইলম, পবিত্রতার ইলম, সালাতের ইলম, রোজার ইলম, যাকাতের ইলম, হজের ইলম, পর্দার ইলম, আত্মশুদ্ধির ইলম, এগুলো সব ফরজ। এজন্য তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। 10 নাম্বার হচ্ছে হালাল উপার্জন, কাসবুল হালাল, তলাবু কাসবিল হালাল, এটাও ফরজ বিধান, যা আমরা এক্ষেত্রে খুবই উদাসীনতা প্রদর্শন করে থাকি। হালাল ইনকাম ফরজ। 11 নাম্বার হচ্ছে দাওয়াত। দাওয়াত এটা কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কেফায়া হয়, এটা ক্ষেত্র বিশেষ, এবং এটা ফরজ বলতে হবে দাওয়া, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এ সম্পর্কে অনেক আদেশ করেছেন। হ্যাঁ, এবং এটাকে আমরা ফরজে কেফায়া বলতে পারি দাওয়াত। দাওয়াত আমরা কাদেরকে দিব? দাওয়াত 4 শ্রেণীর মানুষকে দাওয়াত দিব: অমুসলিম, মুসলিম, অসচেতন মুসলিম, অবহেলিত মুসলিম, অথবা অবহেলিত মুসলিম এবং অসচেতন মুসলিম। আবার বলছি, অমুসলিম 2 নাম্বার, মুসলিম 3 নাম্বার, অবহেলিত মুসলিম 4 নাম্বার, অসচেতন মুসলিম, তাদেরকে আমরা দাওয়াত দিব। অবহেলিত মুসলিম বলতে যারা বেদে সম্প্রদায়, হিজরা সম্প্রদায়, ভিক্ষুক সম্প্রদায়, রাস্তাঘাটের পথ শিশু সম্প্রদায়, হ্যাঁ, রিক্সা, ভ্যান চালক, ট্রাক চালক, ভিক্ষুক, এরা অবহেলিত মুসলিম। এদেরকেও দাওয়াত দিতে হবে, কোরআন শেখাতে হবে, এটা আমাদের জিম্মাদারি। কুল্লুকুম রাইন। 12 নম্বর হচ্ছে জিহাদ, এটি একটি ফরজ বিধান। জিহাদ কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া হয়।
13 নাম্বার হচ্ছে ইকামাতে দিন বা ইসলামী আইন বাস্তবায়ন করা, এটি ফরজ। নাসবুল ইমামি লিতানফিদিল ইসলামি ফারদুন, একজন রাষ্ট্রনায়ক, ইমাম, ইমামতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন নিয়োগ করা, ইসলামী বিধিবিধান, রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিধিবিধান, রাষ্ট্রীয় বিধিবিধানগুলো বাস্তবায়ন করার জন্য এটি একটি ফরজ বিধান। জানাজা, কাফন, দাফন এটিও একটি ফরজ বিধান, তবে সেটা ফরজে কিফায়া। তারপরে 15 নম্বর হচ্ছে হুকুকুল ইসলাম। হুকুকুল ইসলাম, ইসলামের কিছু নির্দিষ্ট হক রয়েছে, সামাজিক রীতিনীতি রয়েছে, তো সেগুলাও কিছু ফরজ বিধান আছে, সেটা আমরা আলোচনা করছি। যেমন হুকুকুল ইসলাম বলতে কি বোঝানো হয়েছে, যেমন আল্লাহ তাআলার হক আদায় করা, বান্দার হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, মাতা পিতার হক আদায় করা, সন্তানের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এগুলো ফরজ বিধান। 16 নম্বর হচ্ছে মিরাস। আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত যে মিরাস বন্টন, সম্পদ বন্টন, মৃত ব্যক্তি মাইয়িত মারা গেলে, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী কে কত পার্সেন্ট হবে, তার যে বিধান কোরআনে দেওয়া আছে সেটা বাস্তবায়ন করা একটি ফরজ বিধান। 17 নম্বর জামাআ, ঐক্য থাকা, একতাবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া, এটি ফরজ বিধান। ঐক্যকে বিনষ্ট করা যাবে না। ছোটখাটো কারণে, স্বার্থের কারণে, ক্ষমতার কারণে ঐক্যকে বিনষ্ট করা, এটা ফরজতর করা গুনাহ হবে। জামাআ, আলাইকুম বিল জামাআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। তাহলে আমরা এখানে এই 17টি শিরোনাম উল্লেখ করেছি। তো কিছু কিছু বিষয় আছে যে একটার ভিতরে আরেকটা, যেমন কথা স্ত্রীর হক। তো স্ত্রীর হক আদায় করা ফরজ, এখানে আছে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট। একটা হচ্ছে স্ত্রী মোহর আদায় করা, সেটিও ফরজ বিধান। তারপরে স্ত্রী ভরণ পোষণ, সেটিও ফরজ। তো এখানে একটা বিষয় কি, কিছু কিছু বিষয় আছে কেউ হয়তো ওয়াজিব বলবে, কিন্তু আসলে ওয়াজিব আর ফরজ কাছাকাছি। আমাদের হানাফি মাযহাবে ছোট্ট একটি পার্থক্য আছে, সেটা হলো ফরজ বিধানকে অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিব বিধানকে অস্বীকার করলে ফাসেক বলা হয় আর কি। তো আশা করি এই সংক্ষিপ্ত তালিকা পেয়েছেন। আমি আবারও বলছি, ঈমান, পবিত্রতা, সালাত, রোজা, যাকাত, হজ, পর্দা, আত্মশুদ্ধি, ইলম তলব, হালাল উপার্জন, দাওয়াত, জিহাদ, ইসলামী আইন বাস্তবায়ন, জানাজা, কাফন, দাফন, হুকুকুল ইসলাম, হ্যাঁ, 7টি হক, আল্লাহর হক, বান্দার হক, স্ত্রীর হক, মাতা পিতার হক, সন্তানের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক। 16 নম্বর মিরাজ, 17 নম্বর জামাআ। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত তালিকা। বিস্তারিত সেটাকে করলে প্রায় 80টির মতো দাঁড়াবে। ফরজের তালিকা কয়টি দাঁড়াবে? 80টি। তো আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমরা সবসময় শুনে আসি, কিন্তু সেটা আরবিতে যে সিরিয়াল সেটা হচ্ছে শাহাদা, হ্যাঁ, সাক্ষ্য দেওয়া, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, ইতাউজ যাকাহ, যাকাত আদায় করা, সওম রমাদান, রমাদান মাসে রোজা রাখা, হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ। তো এই সংক্ষিপ্তভাবে আমরা তালিকাটি পেশ করলাম। এটি ইনশাআল্লাহ বিস্তারিত ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রতিটি বিধান, বিশেষ করে যে বিধানগুলো ফরজ, যা না করলে নয়, সবাইকে অবশ্যই করতে হবে, অস্বীকার করলে কাফের, অবহেলা করলে ফাসেক, এমন বিধান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে মানার এবং পরিবারকে মানানো, পরিবারকে সেই মেসেজ পৌঁছানো, আত্মীয় স্বজনকে পৌঁছানো, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গোটা মুসলিম উম্মাহ নয়, গোটা মানব জাতির কাছে এই ফরজ মেসেজগুলো পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।